সবাইকে সালাম জানিয়ে শুরু করিলাম ভাই। মা বাপের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই। যে সন্তান জন্ম দিয়ে বাবা মা করে গেল হাজারো পরিশ্রম, সেই সন্তানের কারণে মা বাবার জায়গায় আজকে বৃদ্ধাশ্রম। 10 মাস 10 দিন গর্ভে ধরে করেছেন মা বাবা লালন পালন, সেই মা বাবা আজকে পর হয়ে গেল, শ্বশুর বাড়ি হয়ে গেল আপনজন। নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে বলে আম্মা যান। এই কথা শোনার জন্য কি বাবা মা মানুষ করলো সন্তান? বাবা মা পায়ের নিচে থাকে সন্তানের বেহেস্ত, তবু আমরা কেন ভাই বাবা মাকে দিতেছি কষ্ট? ভুল করে বাবা মাকে কষ্ট দিও না ভাই, তুমি যেমন করবে তোমার ছেলে মেয়ে করবে তাই। সাধ্য থাকলে সেবা করো মা বাপেরই জন্য, মরে গেলে জীবনটা হয়ে যাবে ধন্য। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রাণপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আপনি কিছু বুঝতে পারবেন। প্রাণপ্রিয় বন্ধুরা, আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধরে যে মা বাবা লালন পালন করেছেন, অনেক কষ্ট করেছেন, দিনকে রাত রাতকে দিন, ঝড় বৃষ্টি এসব কোনো কিছু তারা ভাবেননি। তারা আমাদের ভবিষ্যৎ চিন্তা করেছেন, আমাদেরকে কীভাবে বেঁচে রাখা যায়। ডাক্তার, ঔষধপত্র, হাসপাতাল সব জায়গায় তারা দৌড়েছেন। তো এই যে মা বাবা আমাদের পিছনে এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে এত বড় করেছেন, অনেক অপমান মানুষের কথা সহ্য করেছেন। তো প্রান্তীয় বন্ধুরা, আমরা সকলেই এক মা বাবার এই সন্তান। তো আমরা আশা করি কথাগুলো কি বলতেছে আপনারা কিছুটা হলে বুঝতে পারছেন। যে মা বাবা আমাদের এত কষ্ট করে বড় করার পরে তাদের চোখে অনেক স্বপ্ন থাকে যে আমার ছেলেও বড় হয়ে ভালো চাকরি করবে, লেখাপড়া করবে, জীবনকে উন্নত করবে। আর আমাদেরকে উন্নত করার জন্য তারা অনেক কষ্ট করে গেছেন। তো এক সময় দেখা যায় আমরা যখন দাম্পত্য জীবনে চলে যাই, বিয়ে করার পরে আমরা একটা ঘর সংসার পর্যায়ে চলে যাই, কিছুদিন যেতে না যেতেই মা বাবা আমাদেরকে যে ভালোবাসাটুকু দিয়েছিল, যে ভালোবাসা মহব্বত এত কষ্ট করে তারা যে আমাকে এত বড় করলো, জীবনটা প্রতিষ্ঠিত করে দিল, নিজে না খাইয়ে আমাকে খাওয়াইলো, নিজে না পড়াইয়া আমাকে পড়াইলো। একটা ঈদ আসলে তারা খাইতে পারে না, কিন্তু সন্তানের খিদে, কষ্ট, যন্ত্রণা তারা কখনো সন্তানকে বুঝতে দেয় না। প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা আশা করি বাবা মার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করব, ভালো থাকব, তাদেরকে মাঝে নিয়ে জীবনযাপন করব। যে বাবা মা আমাদের এত কষ্ট করে লেখাপড়া করিয়ে চাকরিজীবী বানাইয়ে এত সুন্দর করে জীবনটা সাজিয়ে দিল, আমরা একবারও তাদের কথা চিন্তা করি না, তাদের কথা ভাবি না। আমরা নতুন বিয়ে করার পরে অনেক সময় শ্বশুর বাড়ির থেকে একটা চাপ সৃষ্টি হয়, বউয়ের দিক থেকে একটা চাপ সৃষ্টি হয়। বাবা মা তখন কিছু বলতে পারে না। অনেক সময় বউয়ের কথায় আমরা মা বাবাকে ভুলে যাই, মা বাবাকে কষ্ট দেই। তারা রাতে ঠিক মতো খাইছে কিনা, ঠিক মতো সুস্থ আছে কিনা, ডাক্তারি ওষুধপত্রগুলো পাইতেছে কিনা, আমরা কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করি না। প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা এই যে ভুলগুলো করি, আমরা একদিন যখন বৃদ্ধা হয়ে যাব, আমাদের বয়স হয়ে যাবে, আমাদেরও তো ছেলে মেয়ে জন্ম নেবে, তারাও ঠিক এইরকম আমাদের সাথে এই আচরণগুলো করবে। আমরা আমাদের মা বাবাকে যেভাবে কষ্ট দেব, যেভাবে লালন পালন করব, ঠিক এই রকম আমাদের সন্তান আমাদের সাথে এরকম করবে। তো প্রাণপ্রিয় বন্ধুরা, ইনকাম করি, যতই আমরা সুখে থাকি, যতই বিলাসবহুল হই, আমাদের কোনো ফায়দা আসবে না। প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনছেন, যদি ভালো লেগে থাকে, আরও যদি আপনাদের মন ছুঁয়ে যেয়ে থাকে, তাহলে অবশ্যই আমার কথাটা স্মরণ করে কখনো ভাই আপনাদের অনুরোধ করে বলি, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। আমরা চেষ্টা করব নিজের মা বাবার সাথে এই অন্তত এই ঈদটা পালন করার জন্য। যা মা বাবা বেঁচে নাই, তাদের মা বাবার জন্য আমার দোয়া রইল, তারা যেন জান্নাতে ভালো থাকেন, তারা যেন কবরে আযাব থেকে মুক্তি থাকেন। আর যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য দোয়া কামনা করি, আপনারা সবসময় ভালো থাকবেন, তাদের মা বাবা ভালো থাক, এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো লাগলে
আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম।